নমস্কার বন্ধুরা, এটি আমার ফার্স্ট ভ্লগ। আমার চ্যানেলের নাম লিপিকাস ভ্লগ। আমি এই চ্যানেলে কুকিং এবং ভ্লগিং দুটোই করি। তো এটাই আমার ফার্স্ট ভ্লগ। তো কেমন হয়েছে জানি না ভিডিওটি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে এবং আমার পাশে থেকো। তো আজকে আমি দেখো কি করছি, আমাদের বাড়িতে একটি আম গাছ আছে, আম গাছ থেকে আম পাড়ছি। এই যে দেখো আম পেড়ে নিয়েছি। এখন তো আমের সিজন, সবার বাড়িতেই কম বেশি আম থাকে বা আমের গাছও থাকে। দেখো কাঁচা আমগুলি আমি পেড়ে নিয়েছি। এবার এই আমগুলি দিয়ে আমি কী করবো সেটা তোমরা থাম্বনেইল দেখেই বুঝে গেছো। এই আমগুলি দিয়ে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব তো তোমরা সবাই খেয়েছো। কাঁচা আমের আমসত্ত্ব তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। দেখো আমগুলোকে পেরে নেওয়ার পর আমি আমগুলোকে ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে আমি আমগুলিকে এবার ঝিরি ঝিরি করে কেটে নেব। কাঁচা আমের আমসত্ত্ব খুবই রেয়ার, সবাই বানায় না। আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাতে হয়। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরাও বানাবে বাড়িতে। দেখো কেটে নিয়েছি আমগুলোকে ঝিরি ঝিরি করে। এরপর আমি আমগুলোকে ধুয়ে নেব। দেখো ধুয়ে নিচ্ছি আমগুলোকে। ধুয়ে নেওয়ার পর আমি একটি কড়াইয়ের মধ্যে জলের মধ্যে রাখছি। ওই জল শুদ্ধ আমি কিন্তু বসিয়ে দেব গ্যাসের মধ্যে। দেখো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এবং ঢাকা দিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের মতো। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখছি, দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাল ঘুটনি দিয়ে, ডাল কাটা দিয়ে আমি এটাকে স্ম্যাশ করব। দেখো স্ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা ছাকনার সাহায্যে যেইগুলো আম একটু গোটা গোটা আছে সেগুলোকে আমি একটা চামচ দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো এদিকে আমার ছেলেও কাজ করছে। দেখো ভালো করে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। আর যেগুলো গোটা গোটা থেকে গেছে সেইগুলোকে আমি পরে অন্য কিছু একটা বানিয়ে নেব। তো যেটা ভালোভাবে বেরিয়ে গেছে তো সেটাকে আমি এখন কীভাবে বানাবো তোমরা দেখো। প্রথমে আমি দিয়ে দিলাম আমার আমের যে রসটা বেরিয়েছে সেদ্ধ করার পর, সেটা 2 বাটির মতো বেরিয়েছে, ছোটো বাটিতে 2 বাটি হিসেবে। তো সেই হিসেবে আমি চিনি দেবো সেই পরিমাণ। তো আমি সেই হিসেবে 1.5 বাটির মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে আমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না, এটাকে ক্যারামেল হতে দিব। একদম নাড়া যাবে না। দেখো কীভাবে ক্যারামেলটা হচ্ছে। ততক্ষণ কিন্তু তোমরা সেখানেই দাঁড়িয়ে থাকবে। এবার চিনিটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু চিনিটা নাড়বো না। না ক্যারামেল হোক। এই দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, ক্যারামেল হতে শুরু করে দিয়েছে। ক্যারামেল হয়ে আসতেছে। ওটা না বড় ছাকনা, বড় হাতা কমাই দে বড় ছাই ফোনটা নে না।
ওটা খন্তা দিয়ে করে গরম মিটা করতে পারবে। দেখো কালার চেঞ্জ হচ্ছে চিনির। এবার আমি এটাকে খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দেব। দেখো নেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে একদম লেগে না ধরে। দেখো নাড়তেই থাকতে হবে খুন্তি দিয়ে। নাহলে পরে শক্ত হয়ে যাবে একদম না নাড়লে। দেখো নাড়তে নাড়তে এবার হচ্ছে চিনিগুলো সব গলে গেছে ভালোভাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো এবার এর মধ্যে আমি আমটাকে দিয়ে দেব। আমের যে পেস্টটা বেরিয়েছে সেটাকে আমি দিয়ে দেবো। যাতে 2 বাটির মতো হয়েছিল 2 বাটি দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দেখো এটাকে নাড়তে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই আমসত্ত্বটাকে আমি টক, ঝাল এবং মিষ্টি 3 রকমই টেস্ট আনার জন্য কিছু মশলা দিব। প্রথমে চিনি তো দিয়েই দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব জিরে গুঁড়ো, যেটাকে ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়ো দেব। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করব আমি একটু জোয়ান। জোয়ান দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো। এই দেখো আঠার মতো হয়ে আসছে। যখন এটা আঠার মতো হয়ে আসবে তোমরা বুঝতেই পারবে, খুন্তি দিয়ে যখন দেখবে আঠার মতো হয়ে আসছে, পড়ছে না জিনিসটা, তখন এটাকে তোমরা নামিয়ে নেবে। নামিয়ে সাথে সাথে একটা থালার মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখো আঠার মতো হয়ে আসছে। এটাতে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এটাকে আমি ন্যাচারালিভাবে বানানোর চেষ্টা করেছি। ফুড কালার দিলে কালারটা একটু অন্যরকম আসতো। তোমরা চাইলে ফুড কালারও দিয়ে দিতে পারো। এই দেখো একদম তৈরি হয়ে গেছে, একদম আঠার মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা থালা নিয়ে নেব।
থালার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলকে ভালোভাবে আমি থালটার মধ্যে চারিদিকে মাখিয়ে দেবো, যাতে পরে আমসত্ত্বটা উঠতে ভালোভাবে উঠে যায়। হয়ে গেছে তেল আমার দেওয়া থালার মধ্যে। এবার আমি আমসত্ত্বটাকে ঢেলে দেবো। দেখো ঢেলে দিলাম থালার মধ্যে, ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেবো। এটা থালাতে দিলে ভালো। তোরটা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এটা আমি ফার্স্ট ব্লগ। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে অবশ্যই তোমরা সেটাকে না দেখো, না দেখার ইয়ে করো, আমার পাশে থেকো তোমরা অবশ্যই। আর লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটিকে। এ দেখো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রোদে শুকোতে দেবো। তোমরা একবার এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। আর বাকি যে আমটা গোটা গোটা থেকে গেছিলো সেটাকে আমি দেখো জ্যাম বানিয়ে নিয়েছি এবং দেখো রুটি দিয়ে খাচ্ছি। এটাও খেতে খুব টেস্টি হয়েছে।